হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আমি তো ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। আজকে একটা নতুন রকমের রান্না আমি তোমাদের কাছে নিয়ে এসেছি বন্ধুরা। এই দেখো, এতটাই গরম যে ক্যামেরার লেন্স একদম ধোয়া হয়ে যাচ্ছে। এই যে বন্ধুরা, এইটা কি বলো তো? এটা হচ্ছে লাউয়ের তরকারি। আমি এই লাউয়ের তরকারিটা মাঝে মধ্যেই করে থাকি, তাই ভাবলাম এটা তোমাদের সাথে আমি একটু রেসিপিটা ভাগ করে নিই। লাউ এই তরকারিটা করার জন্য আমি একটু মাছ ব্যবহার করি, যেরকম মোরলা মাছ, পুঁটি মাছ, চিংড়ি মাছ কিন্তু না বন্ধুরা। চিংড়ি দিয়ে লাউয়ের তরকারির স্বাদ একটা আলাদা স্বাদ, একটা অন্যরকম সুন্দর স্বাদ হয়। এই রান্নার স্বাদটাও সুন্দর, কিন্তু এটা একটু অন্য রকমের স্বাদ। তো এই জন্য আমি চেষ্টা করি মোরলা মাছ, পুঁটি মাছ, পাকাল মাছ, বান মাছ, ছোট ধরনের মাছ, এই ধরনের মাছ ব্যবহার করতে। তো বন্ধুরা, যেটা করে থাকি সেটা হচ্ছে লাউটা যখন আমি কেটে কুচি করে নিই, আর একটা কি দুটো আলু সেদ্ধ করে রেখে দিই বন্ধুরা। এইবারে তোমরা কড়াইতে তেল দেবে, কালো জিরে বা সাদা জিরে, যে কোনো জিরেই ফোড়ন দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই, 5 ফোড়নও দিতে পারো। আর তার সাথে একটু আদা বাটা দেবে, দিয়ে লাউটা তোমরা ভালোভাবে জল একদম যতক্ষণ না জলটা শুকায়, অল্প অল্প জল থাকতে থাকতে ওর মধ্যে জিরের গুঁড়ো, হলুদ দেবে না এই রান্নাটায়, জিরের গুঁড়ো, নুন, মিষ্টি দিয়ে দেবে এবং একটু নাড়াচাড়া করে একটু জল দিয়ে দেবে, অল্প একটু জল দেবে, যাতে একদম ভাসাভাসি জল না থাকে একদম ভর্তি, অথচ এই যে একটু ঝোল ঝোল মতন হালকা। এবারে সেদ্ধ করা আলুটা ওই লাউয়ের মধ্যে দিয়ে দেবে বন্ধুরা, আর ভেজে রাখা পুঁটি মাছগুলো বা মোরলা মাছ যেটা দেবে ওটা ওর মধ্যে তোমরা দিয়ে দেবে। আর নামানোর সময় দেবে একটু আদা বাটা আর গরম মশলার গুঁড়ো বা গোটা গরম মশলা বেটেও তোমরা দিতে পারো। দিয়ে আর কিন্তু তোমরা এটা ফোটাবে না বন্ধুরা, এটা সঙ্গে সঙ্গে চাপা দিয়ে তোমরা নামিয়ে রেখে দেবে। এই ধরনের রান্না গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগে বন্ধুরা। তোমরা খেয়ে এটা বানাও, খেয়ে আমাকে জানিও তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। আমি কিন্তু এই রেসিপিটা মাঝে মধ্যেই করে থাকি বন্ধুরা। অনেকে এইটা দিয়েই শুধু ভাত খায়, বা রুটি দিয়েও কিন্তু এটা বেশ ভালো লাগে খেতে। তো ভাবলাম আজকে আমি এই ধরনের একটা রান্না বানালাম, তো তোমাদের সাথে আমি একটুখানি ভাগ করে নিই বন্ধুরা। আর এই রান্নায় যেটা তোমরা একদমই ব্যবহার করবে না সেটা হচ্ছে হলুদ আর ঘি, এই দুটো কিন্তু এর মধ্যে দিও না। আর ভুলে যেও না বন্ধুরা, এটা কিন্তু মোরলা মাছ, পুঁটি মাছ, বান মাছ, পাকাল মাছ, ছোট ছোট শিং, মাগুর মাছও যদি পাও, ছোট ছোট শিং মাছ, মাগুর মাছ হয়তো ছোট রকম পাওয়া যাবে না, পেলে সেই সব মাছ দিয়ে এই তরকারিটা করবে। আর সেদ্ধ আলু দেবে এতে, আলু কিন্তু ভেজে দেবে না। যেরকম ভাবে বললাম, একবার তোমরা করে খেয়ে আমাকে কিন্তু জানিও তোমাদের কেমন লাগলো। আশা করি খুবই ভালো লাগবে, কারণ এর স্বাদটা একদম অন্যরকম। আর হ্যাঁ, আরেকটা জিনিস, এতে কিন্তু তোমরা ধনে পাতা দিও না। নামানোর আগে আদা বাটা আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে সঙ্গে সঙ্গে চাপা দিয়ে দেবে। আমাকে কিন্তু জানিও বন্ধুরা, আমি অপেক্ষায় রইলাম। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।